হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের এই ভিডিওতে আমরা কালি লিনাক্সের বেসিক থেকে শুরু করব। আমরা মূলত এই কোর্সের আন্ডারে ইথিক্যাল হ্যাকিং এর বেশ কিছু অংশ দেখানো হবে এবং ধাপে ধাপে প্রতিটি পর্বে আপনারা ইথিক্যাল হ্যাকিং এর বিভিন্ন টপিক সম্পর্কে জানতে পারবেন এবং আশা করি কোর্সটি করার পরে আপনারা নিজেদের একজন ইথিক্যাল হ্যাকার হিসেবে গড়ে তুলতে পারবেন। তো আজকে আমাদের প্রথম ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনার কম্পিউটারে আপনি কালি লিনাক্স ইউজ করে আপনি পেনিট্রেশন টেস্টের জন্য প্রস্তুতি নেবেন। আমাদের যেকোনো মেশিনকে কালি লিনাক্সে রূপান্তর করতে বা কালি লিনাক্সের জন্য প্রস্তুত করতে বা আপনি যদি হ্যাকিং করেন তার জন্য একটা ল্যাব তৈরি করতে হয়। এই ল্যাবটাই মূলত আমরা কালি লিনাক্সের মাধ্যমে করি বা এই কালি লিনাক্স অপারেটিং সিস্টেমকে ইউজ করেই করি। তো এই অপারেটিং সিস্টেমটা সাধারণত আমরা অনেক সময় পেন ড্রাইভে বুটেবল লাইভ ইমেজ হিসেবে ইউজ করতে পারি। কখনো কখনো আমরা এটি ইনস্টল করে নিতে ইউজ করতে পারি। কখনো কখনো দেখা যায় যে আমরা ভার্চুয়াল বক্স অথবা vmware ইউজ করেও আমরা এটা ইউজ করতে পারি। তো আমি মূলত vmware মেশিনকেই আমি বেশি প্রিফার করি, অথবা আপনি লাইভ ইমেজ যদি থাকে সেই লাইভ ইমেজটি ইউজ করতে পারেন। আজকে আমরা মূলত vmware এর মাধ্যমে কিভাবে আমরা কালি লিনাক্সের জন্য একটা ল্যাব প্রস্তুত করব সেটি দেখানো হবে। তো আমাদের এই কোর্সে মূলত লেখালেখির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। তো আজকে এটি হচ্ছে প্রথম ভিডিও। আশা করি কোনো ভিডিও না টেনে দেখবেন, তাতে ধাপগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে এবং নিজেকে আরো পরিণত করতে পারবেন। তো চলুন আমরা আমাদের মূল ভিডিওতে ইন্ট্রো পরে ফিরে আসি। প্রিয় বন্ধুরা, আমরা এখন একটি vmware মেশিন তৈরি করব এবং এই মেশিনের ভিতরে আমরা কালি লিনাক্স ইনস্টল করব। তো কালি লিনাক্স মূলত একটি অপারেটিং সিস্টেম, লিনাক্সেরই ডিস্ট্রিবিউশন। এই কালি লিনাক্সটি যদি আপনার ডাউনলোড না থাকে সেক্ষেত্রে আপনি kali.org তে যাবেন। তো এই kali.org তে যাওয়ার পরে আপনি কালি লিনাক্সটি ইনস্টল করবেন। যখনই আপনি কালি লিনাক্সে যাবেন বা কালি লিনাক্সটি ইউজ করবেন সেক্ষেত্রে vmware ইনস্টল করা সবচেয়ে বেটার। কারণ হচ্ছে আপনি যদি ভার্চুয়াল বক্স ইউজ করেন, আমরা জানি যে এরকম ভার্চুয়াল মেশিন তৈরি করে কম্পিউটারে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করা যায়। তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে vmware কনস্ট্রাকশন এবং আপনাদের ভার্চুয়াল বক্স। তো ভার্চুয়াল বক্সের চেয়ে vmwareটা প্রিমিয়াম হলেও আমরা vmware এ অনেক সুবিধা পেয়ে থাকি, যেটা হয়তো দেখা গেছে ভার্চুয়াল বক্সে আমরা ওই ধরনের সুযোগ সুবিধা একটু কম পাই। তাই আমি সাধারণত আপনাদের বলবো যে vmware ওয়ার্কস্টেশনটাই আপনারা ইউজ করবেন। এরপরে যেটা যদি আগে থাকতে ইউজ করে অভ্যস্ত হয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে আপনি ভার্চুয়াল বক্স অথবা অন্য কোনো ভার্চুয়াল মেশিনে আপনি ইউজ করতে পারেন। প্রথমে আপনাকে দুটি জিনিস কালেক্ট করতে হবে, সেটা হচ্ছে vmware সফটওয়্যারটি এবং কালি লিনাক্সের ডিস্ট্রিবিউশন ইমেজ ফাইলটি। vmware স্টেশনের ওয়েবসাইটে যাবেন vmware.com। এখানে প্রোডাক্টের ভিতরে যাওয়ার পরে এখানে আপনারা vmware ওয়ার্কস্টেশন 16 ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। এখানে আপনারা ডাউনলোড করে নেবেন। মূলত vmware ওয়ার্কস্টেশনটি একটি প্রিমিয়াম সফটওয়্যার। এটি ইনস্টল করার শেষ পর্যায়ে দেখবেন যে আপনাদের কাছে লাইসেন্স কি চাই। আপনারা অনলাইনে সার্চ দিলে এই লাইসেন্স কি পেয়ে যাবেন। তারপরেও যদি কেউ এই লাইসেন্স কি কারো পেতে সমস্যা হয় বা খুঁজে না পান সেক্ষেত্রে আপনারা আমাদের কমিউনিটিতে জানাতে পারেন, আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক কমিউনিটিতে যোগদান করতে পারেন। সেখানে আমাকে জিজ্ঞেস করলে অবশ্যই আমরা এর সলিউশন দিয়ে দেব। এরপরে যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে আমাদের কালি লিনাক্স। কালি লিনাক্সের ডিস্ট্রিবিউশনটি মূলত kali.org থেকে ডাউনলোড করতে পারবেন। তো এজন্য আমাদের প্রথমে kali.org তে যেতে হবে। আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে কালি লিনাক্সের কিন্তু এরকম vmware চালানোর জন্য আলাদা ডিস্ট্রিবিউশন ভার্সন দেওয়াই থাকে। জাস্ট আপনি কালি লিনাক্স org-তে যাওয়ার পরে ডাউনলোড অপশনে যাবেন, এখান থেকে ভার্চুয়াল মেশিন এখানে যে vmware দেওয়াই আছে। এখানে অন্য vmware মেশিনের জন্য আলাদা ডিস্ট্রিবিউশন তৈরি করাই আছে। জাস্ট আপনি এই ফাইলটি ডাউনলোড করে নেবেন, vmware মেশিনে আপনি ইনস্টল করে নেবেন। তো এই vmware আপনি একটি পিসি তৈরি করতে হলে অবশ্যই আপনাদের যে মিনিমাম জিনিসগুলোর রিকোয়ারমেন্ট থাকে সেটি হচ্ছে আপনাদের পিসিতে যেন কম হলেও যেন 2GB র্যাম ফ্রি থাকে। আমি 2GB বলছি, ফ্রি থাকার কথা। দেখা যাচ্ছে কারো পিসিতে 4GB র্যাম আছে, সেক্ষেত্রে আপনারা অনেকেই দেখা যায় 1GB অথবা 2GB আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমেই
ইউজ করে সেক্ষেত্রে আরও যদি 2 জিবি থাকে সেক্ষেত্রে ওই 2 জিবি আপনি এখানে ইউজ করতে পারেন। তো প্রথমেই কালি লিনাক্সের যে সফটওয়্যারটি আমরা ডাউনলোড করেছিলাম বা অপারেটিং সিস্টেমটি এখানে আমরা 7 জিবি ইউজ করে আমরা এক্সট্রাক্ট করে নিচ্ছি। আপনি ইউজ করলে আপনারা যদি চান সেক্ষেত্রে উইন্ডার ইউজ করতে পারেন, তবে আমি এখানে 7 জিবি ইউজ করতেছি। এটা এক্সট্রাক্ট হতে কিছুটা সময় নেবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সিস্টেম মেমোরি আছে টোটাল 18 জিবির মতো ফ্রি। ওকে, তো এখানে আমার 25.8 জিবি হচ্ছে আমাদের মেমোরি। তো এক্ষেত্রে আমি 2 জিবি জায়গায় 3 জিবি 4 জিবি ইউজ করতে পারি। তবে আপনারা এক্ষেত্রে অবশ্যই আপনাদের সিস্টেমের ক্যাপাসিটি অনুযায়ী এখানে মেমোরি ইউজ করার চেষ্টা করবেন। সবসময় চেষ্টা করবেন যেন কম হলেও অর্ধেকটা যেন ফাঁকা থাকে বা আপনার অপারেটিং সিস্টেমের জন্য রিজার্ভ থাকে। এরপর প্রসেসরের ক্ষেত্রে আপনারা যদি সার্ভার যারা ইউজ করে সেক্ষেত্রে সার্ভারের ক্ষেত্রে কোর একটা বিশেষ ভূমিকা পালন করে। তবে সেখানে আবার একাধিক প্রসেসর থাকে, সেখান থেকে আমরা একাধিক ইউজ করতে পারি। তবে আমাদের সাধারণত পিসিতে একটি প্রসেসরই থাকে, সেক্ষেত্রে আমরা প্রসেসর একটি এবং কোরের পরিমাণ আপনার যে কোর i5, কোর i3, কোর i7 সেক্ষেত্রে আপনারা এই জায়গা থেকে নির্দিষ্ট করে দিতে পারেন প্রসেসর। এখানে আমাদের 4 কোর আছে, সেক্ষেত্রে আমি 2 কোর ডেডিকেটেড হিসেবে দিয়ে দিলাম এবং অন্যান্য যে সেটিংগুলো আছে ওগুলো ওরকমই রাখবো। তো এখানে দেখুন এই যে প্রসেসর 2টি কোর দেওয়া আছে এবং মেমোরি 2 জিবি ইউজ করা হয়েছে। অন্যান্য সবগুলো আমরা বোর্ড রেখে আমরা পাওয়ারটি অন করব। এখানে যেহেতু আমরা vmware যে ইমেজ ফাইলটি আমরা নিয়েছিলাম ডাউনলোড করে, এটি মূলত কপি করা হয়েছে, এখানে আমরা কপির ভার্সন ইউজ করতেছি। তো যে কোনো কালি লিনাক্সের ডিফল্ট অবস্থায় আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকে কালি KALI। তো আমাদের পাসওয়ার্ডও থাকে KALI। আমাদের মেশিনটি লোড হচ্ছে। আমাদের কালি লিনাক্সের লোগো শো করছে। এই যে আমাদের ইউজার নেম পাসওয়ার্ডের ওয়েলকাম স্ক্রিন বা লক স্ক্রিন চলে এসেছে। এখানে আমরা ইউজার নেম কালি এবং পাসওয়ার্ড কালি দিয়ে এন্টার দিলাম। এই হচ্ছে আমাদের মেইন ডেস্কটপ ইন্টারফেস। তো এখানে দেখুন যে নিচের দিকে একটি নেটওয়ার্কের আইকন দেওয়া আছে। এখানে মূলত আমাদের হার্ড ডিস্কের যে আইকন এবং আমাদের কম্পিউটারের সাথে যে নেটওয়ার্কের মেইন কম্পিউটারের যে নেটওয়ার্কটা কানেক্টেড আছে সেটা এখানে শো করতেছে। যদি আপনি এখানে রাইট পাশে ক্লিক করে ডিসকানেক্ট করে দেন সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কালি লিনাক্সের নেটওয়ার্ক সিস্টেমটি অফ হয়ে যাবে। দেখুন একটু পরেই হ্যাঁ এই যে ডিসকানেক্ট হয়ে গেছে। যখনই আবার কানেক্ট দিবেন সেক্ষেত্রে আপনি কালিতে আবার ইন্টারনেট ইউজ করতে পারবেন। এই ইন্টারনেটটা মূলত ইউজ হইতেছে আপনাদের মেইন যে vmware সফটওয়্যারটি যে পিসিতে ইউজ করতেছেন ওই পিসির ইন্টারনাল যে ইন্টারনেট সিস্টেমটা। এখান থেকে আপনি সাউন্ড অফ করে দিতে পারবেন, অন করে দিতে পারবেন। আমরা এগুলো সবগুলোই এনাবেল করে রাখলাম প্রাথমিক অবস্থায়। তো এরপরে যে আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আসবে, তো এরপরে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আরও সামনে আগাবো। আমরা মূলত একটি ফুল ল্যাব তৈরি করলাম এবং এই ল্যাবে প্রয়োজনীয় যে কী সফটওয়্যার দরকার হবে সেগুলো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে দেখাবো। তো এই সফটওয়্যারগুলো কীভাবে ইনস্টল করবেন, কীভাবে আপনার এই কালি লিনাক্সকে আপনি আপডেট করবেন, প্রয়োজনীয় সফটওয়্যারগুলো বা কমান্ডগুলো ইনস্টল করবেন বা টুলসগুলো ইনস্টল করবেন, তো পরবর্তী ভিডিওতে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব বিস্তারিত। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে জানাবেন এবং আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই আপনি সাবস্ক্রাইব করুন এবং আপনার পাশে থাকা বেল আইকনটি টিপে দেন। সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় সকল আপডেট আপনি খুব দ্রুত আপনার নোটিফিকেশন বারে পেয়ে যাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।